রতনের ভাঙা কুঁড়ে ঘর। বাইরে বৃষ্টি পড়ছে, চাল দিয়ে জল পড়ছে। রতন আর মালতী এক কোণে বসে আছে। আর কতদিন মালতী? ভাঙা চাল দিয়ে জল পড়ছে, ঘরে এক মুঠো চালও নেই। পরিশ্রম তো কম করলাম না, কিন্তু কপাল আর খুলল না। তুমি মন খারাপ করো না গো, ধৈর্য ধরো। উপরওয়ালা নিশ্চয়ই আমাদের দিকে ফিরে তাকাবেন। তিনি কাউকে সারা জীবন কষ্টে রাখেন না। কিন্তু পেট তো আর ধৈর্য বোঝে না। আজ রাতেও কি তবে না খেয়ে শুতে হবে? পাশের বাড়ির কাকিমা এক বাটি মুড়ি দিয়েছিলেন, ওটা দিয়েই আজ চালিয়ে নি, কাল দেখা যাবে। পুকুর পার। বৃষ্টি থেমেছে। রতন একটি অদ্ভুত সাদা হাঁসকে ঝোপের মধ্যে আটকে থাকতে দেখল। আরে, এই সুন্দর হাঁসটা এখানে আটকে আছে কেন? আয় তো আমার কাছে। হাঁসটিকে কোলে তুলে নিল। এর তো কোনো মালিক দেখছি না, এটাকে বাড়িতেই নিয়ে যাই। পরদিন সকাল। রতন ঘুম থেকে উঠে হাঁসের ঘরে গিয়ে চিৎকার করে উঠল, মালতী, মালতী, তাড়াতাড়ি এসো, এ কি দেখছি আমি? কি হলো, এত চিল্লাচ্ছ কেন? দেখো, এই হাঁসটা একটা ডিম পেড়েছে, আর এটা পুরো সোনার। উপরওয়ালা আমাদের মনের ডাক শুনেছেন মালতী, আমাদের সব দুঃখ এবার শেষ হবে। রতনের নতুন পাকা বাড়ি। রতন এখন দামি পোশাক পরে সোফায় বসে আছে, হাতে সোনার ডিম নিয়ে। আজ এই ডিমটা বিক্রি করে একটা নতুন জমি কিনব, তারপর একটা বড় বাগান করব। রতন, আমাদের তো এখন সব আছে, ভালো বাড়ি হয়েছে, খাওয়ার অভাব নেই। উপরওয়ালার দানে আমরা এখন অনেক সুখে আছি, আর কি লাগে? তুমি বুঝবে না মালতী, প্রতিদিন মাত্র একটা করে ডিম পেতে আমার আর ধৈর্য ধরছে না। এভাবে বড়লোক হতে অনেক সময় লেগে যাচ্ছে। আমার এক রাতেই সব শোনা চাই। এমন কথা বলো না, যা পাচ্ছ তাতেই সন্তুষ্ট থাকো। লোভ করলে সব হারাবে। হাঁসটি এক কোণে ডাকছে। রতন মনে মনে, এই হাঁসটার পেটের ভেতর নিশ্চয়ই সোনার খনি আছে। আমি যদি এর পেটটা চিরে ফেলি, তবে কয়েক হাজার সোনার ডিম একসাথে পেয়ে যাব। তারপর আমি দেশের সবচেয়ে বড় ধনী হব। মালতী ঘরে ঢুকে আতকে উঠে, রতন, ওটা কি করছো? তুমি কি পাগল হয়ে গেলে? আমাদের অন্নদাতাকে তুমি মারতে চাইছ? রতন ধমক দিয়ে, তুমি সরো তো, তুমি শুধু ভয় পাও। আজ আমি এই হাঁসের ভেতর থেকে সব সোনা বের করেই ছাড়ব। আমাদের আর প্রতিদিন অপেক্ষা করতে হবে না। না রতন, এমন পাপ করো না। উপরওয়ালার দেওয়া দানে যারা সন্তুষ্ট থাকে না, তাদের কপালে কষ্ট থাকে। অতি লোভ করো না। হাঁসটি মরে পড়ে আছে। রতন রক্তমাখা হাত নিয়ে পাথর হয়ে বসে আছে। পেটের ভেতর কিছুই নেই। একই হলো, একই করলাম আমি। হাঁসটার পেটে তো একটাও সোনার ডিম নেই, সব সাধারণ হাঁসের মতোই। দেখলে তো, তোমার লোভ আমাদের সব শেষ করে দিল। যে হাঁসটা আমাদের প্রতিদিন সোনার ডিম দিয়ে বাঁচিয়ে রেখেছিল, তাকেই তুমি মেরে ফেললে। মাটিতে বসে পড়ে। আমি শেষ হয়ে গেলাম মালতী, আমি বড় ভুল করেছি। আমার সব শেষ। মনে রেখো, যা পাচ্ছ তা নিয়ে খুশি থেকো, কারণ অতি লোভে তাতি নষ্ট হয়। ভিডিওটি দেখে যদি আপনার মনে একটুও মায়াবোধ হয়, তাহলে চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।